কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই কম্পাস মোনালিসাকে বলে, এই বাড়ির বউ আমি, তাই এই বাড়ির ছেলের সাথে কে নাচবে সবাই সেই দিকেই তাকাবে। তুমি বাবা মায়ের অ্যানিভার্সারিতে আসো বা না আসো কেউ খেয়ালও করবে না, তাই আমি নাচতে না পারলেও আমার বরের সাথেই নাচব। এটা বলেই কম্পাস বিহানের হাত চেপে ধরে। বিহান কম্পাসের দিকে তাকিয়ে থাকে। তখন কম্পাস বলে, এভাবে তাকিয়ে লাভ নেই, আমি যা বলার বলে দিয়েছি। এদিকে মেঘমালা বলে, কম্পাস তুই একদম ফাটিয়ে বলেছিস। অন্যদিকে মোনালিসা বলে, বেশ, বিহানের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমারও কোনো সমস্যা নেই। পাশে থাকা মাহি মোনালিসাকে বলে, মনাদি তুমি একদম চিন্তা করো না, আমি এমন একটা প্ল্যান করে রেখেছি, তুমি বিহানের সাথেই নাচবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। অন্যদিকে দেখা যায় মুক্তি জানালার আড়াল থেকে দাঁড়িয়ে মনে মনে বলে, এই মেয়ে তো দেখছি নিজের বরের ওপর বেশ অধিকার ফলাচ্ছে, এই সুযোগটাই কাজে লাগাতে হবে। ঋতুজার মনে কম্পাসকে খারাপ প্রমাণ করতে হবে আজই। পরের দৃশ্যে আমরা দেখি অখিলেশ চৌধুরী মুক্তিকে একটা সুন্দর গলার হার পরিয়ে দেয় আর বলে, আমার অনেক দিনের ইচ্ছে ছিল তোমাকে এই হারটা দেওয়ার, আজ তোমাকে কিন্তু দারুণ লাগছে। তখন মুক্তি বলে, আজকের এই দিনটাও তো আমাদের হওয়ার কথা ছিল, সবাই যখন অনুষ্ঠানে এসে তোমার আর ঋতুজার জন্য আশীর্বাদ করবে যাতে তোমাদের সম্পর্ক যুগ যুগ ধরে অটুট থাকে, তখন আমার বুকের ভেতরটা জ্বলে ওঠে, আমি সহ্য করতে পারি না। অখিলেশ চৌধুরী বলে, আমি তো ঋতুজাকে বাধ্য হয়েই বিয়ে করেছি, তাছাড়া সারা জীবন আমি তোমাকেই ভালোবেসে এসেছি। মুক্তি বলে, আর কতদিন আমাকে তোমার থেকে দূরে রাখবে? অখিলেশ চৌধুরী বলে, তুমি তোমার কাজটা ঠিক মতো করো, ঋতুজার চোখে কম্পাসকে খারাপ প্রমাণ করো। আমি সায়েন্টিস্টকে আজকেই ক্লাবে আসতে বলেছি, যতটুকু কাজ আছে আজই শেষ করতে হবে, আমাদের হাতে আর বেশি সময় নেই। অখিলেশ আরও বলে, আমার পুরো বিশ্বাস কাল কম্পাস ল্যাবে এসেছিল, তাই কম্পাসের সব কিছু জানার আগেই আমাদের ল্যাব সরিয়ে ফেলতে হবে। কিছুক্ষণ পরে বৃথা এসে মুক্তি আর অখিলেশকে একসাথে দেখে ফেলে। অখিলেশ বলে, বৃত্তা তুমি একবার মুক্তিকে সাহায্য করো, ওর হাতটা পড়তে একটু সমস্যা হচ্ছে, আমি এসব ঠিক করতে পারি না। এটা বলে অখিলেশ পাশ কাটিয়ে চলে যায়। তখন বৃথা বলে, তোমার হাতটা তো বেশ সুন্দর লাগছে। মুক্তি বলে, এই হাতটা নিতে গিয়ে আমার জমানো সব টাকা শেষ হয়ে গেছে, অনেক দিনের ইচ্ছে ছিল বেস্ট ফ্রেন্ডের অ্যানিভার্সারিতে এমন একটা হার পরার, তাই নিয়েছি। বৃথা বলে, তুমি তাড়াতাড়ি চলো মুক্তি, নিচে অনেক গেস্ট আসবে, তাছাড়া ওনারা তো কম্পাসকে ভালোভাবে চেনে না, যদি কিছু বলে আর কম্পাস তার জবাব দেয় সেটা নিয়ে আমার ভয় করছে, তাড়াতাড়ি চলো, নিচে যাই। অন্যদিকে আমরা দেখি কম্পাস ঋতুজাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর বলে, মা তোমাকে আজ দারুণ লাগছে, তুমি তো আমার সুন্দরী মা। এটা বলেই কম্পাস ঋতুজার কপালে চুমু খায়, তারপর বলে, কারো যেন নজর না লাগে। চোখের কাজল নিতে গিয়ে বলে, এই যা, আমার তো চোখে কাজলই নেই। কম্পাসের এমন কাণ্ডে ঋতুজা হেসে বলে, তুই তো এখনো সাজিসনি, সাজবি না? কম্পাস বলে, আমার সাথে বেশি সময় লাগবে না। তখন ঋতুজা মেঘমালাকে ডেকে বলে, তোর সাজটা আজ অন্যরকম লাগছে বৌমা, কিন্তু আমার মতো লাগছে কেন? তুই আমার মতো সেজেছিস কেন? কম্পাস বলে, সেটা তুই অনুষ্ঠানে দেখতে পাবে মা। ঋতুজা বলে, তুমি আর বিহান একসাথে নাচবে তাই না? ঠিক তখন মেঘমালা বলে, অনুষ্ঠান শুরু হওয়ার আগে কম্পাস তোমরা রিহার্সেলটা করে নাও। এটা বলে সবাই ঘর থেকে বেরিয়ে যায়। ঋতুজা মনে মনে হাসে, ছেলে মেয়েগুলো যে কি প্ল্যান করেছে কে জানে। অন্যদিকে দেখা যায় মুক্তি মাহি আর অরিনকে বলে, আমি তোদের যে কাজটা দিয়েছিলাম সেটা করতে পারবি তো? মাহি বলে, তুমি একদম চিন্তা করো না মুক্তি মাসি, মোনালিসা ওদের বাড়ির সবাইকে আসতে বলেছে, তুমি যে আমাদের পাশে আছো এটা দেখে আমাদের অনেক ভালো লাগছে মাসি। মুক্তি বলে, তোরা বাড়ির ছেলে মেয়ে, তোদের ওই বাইরের মেয়েটা অপমান করেছে, আমি কি ওর পাশে থাকবো? আমি তোদেরই পাশে থাকবো। পরের দৃশ্যে দেখা যায় রুদ্র বিহানকে বলে, তুই বাবার মতো একটু হেঁটে দেখাতো। বিহান হাঁটতেই জিসান আর জোজো হাসতে শুরু করে। বিহান বলে, তোরা হাসছিস কেন? রুদ্র বলে, তুই যেভাবে হাঁটছিস হাসবো না তো কি করব, আমার নিজেরই তো হাসি পাচ্ছে, মা বাবা তো একটা রোমান্টিক ডান্স করবে, তুই বরং সেটার রিহার্সেল করে নে। বিহান মনে মনে বলে, মা বাবা কি কোনোদিন রোমান্টিক পারফরমেন্স করেছে? কিছুক্ষণ পরেই মোনালিসা আসে। বিহানকে দেখে বলে, তোমাকে সত্যিই অখিলেশ আঙ্কেলের মতো লাগছে। মোনালিসার কথা শুনে রুদ্র বলে, তোরা দ্রুত নিচে আয়, আমি যাচ্ছি। এটা বলে রুদ্র ঘর থেকে বেরিয়ে যায়। মোনালিসা তখন বিহানকে বলে, দেখো কম্পাস
কম্পাস কিন্তু এখনও নাচটা ভালোভাবে তুলতে পারেনি, তুমি চাইলে আমার সাথে পারফর্ম করতে পারো। ঠিক তখনই মেঘমালা কম্পাসকে নিয়ে আসে। বিহান বলে, মন সবকিছু ঠিকঠাক তো? বিহানের কথায় কম্পাস রেগে গিয়ে মিউজিক চালিয়ে একা একাই রিহার্সেল করে। রিহার্সেল শেষে কম্পাস বিহানকে বলে, এবার স্টেজে সবাই দেখবে কার কতটা মনে আছে, চল মা আমরা দুজনে নিচে যাই। বিহান চলে গেলে কম্পাস মনে মনে বলে, সবাই যখন অনুষ্ঠানে মেতে থাকবে তখনই আমাকে ল্যাবে যেতে হবে। কেন জানি মনে হচ্ছে সময় খুব কম, যা করার দ্রুত করতে হবে। আগামী পর্বের ঝলক। কম্পাস শরবতের গ্লাস হাতে দাঁড়িয়ে আছে, পাশে অতিথিরা দাঁড়িয়ে। হঠাৎ কেউ ধাক্কা দিলে শরবতের গ্লাসটা এক কাকিমার শাড়িতে পড়ে যায়। কাকিমা রেগে বলে, তুমি আমার শাড়িটা নষ্ট করে দিলে। কম্পাস বলে, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে করিনি, কেউ আমাকে পাশ থেকে ধাক্কা দিয়েছে। কাকিমা বলে, নিজে দোষ করে এখন অন্যের ওপর দোষ দেবে? এই ছিল কম্পাস ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।